রমজানে চাহিদা বাড়ায় রাজধানীতে সাধারণ ক্রেতার নাগালের বাইরে রসালো ফল তরমুজ, বেড়েছে অন্যান্য ফলের দামও। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, কিছুক্ষণ আগেই যেমনটি বলছিলাম, আসলে খাদ্য মূল্যস্ফীতি কমার সরকারের যে তথ্য সেটির বাস্তব চিত্র আসলে বাজারে কিছুটা ভিন্ন। আমি এখন রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের ফলের অংশটিতে এবং এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে তরমুজের বাজারে একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং মানুষজন ইফতারের যে পণ্য সেই পণ্য হিসেবে তরমুজ কিন্তু অনেকটা চাহিদা মতো কিনছেন এবং বাজারে যেটা দেখছি যে 300 টাকার নিচে কিন্তু এই মুহূর্তে আসলে তরমুজ পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন যে সব থেকে বাজারে এই মুহূর্তে ছোটো সাইজের তরমুজই হচ্ছে কাছাকাছি 5 কেজি সাইজের এবং সেটি বিক্রি হচ্ছে 300 টাকায়। একটু বড় অর্থাৎ 6 থেকে 6.5 কেজি সাইজের তরমুজ বিক্রি হচ্ছে 350 টাকায় এবং বড় সাইজের তরমুজ যেটাকে বিক্রেতারা বলছেন 7 থেকে 8 কেজি সেটির দাম পড়ছে 400 টাকা। তো ক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে নিত্য পণ্যের বাজারে যে অন্যান্য পণ্যের যে দাম সেই দাম মিটিয়ে আসলে একটি তরমুজ 300 টাকা দিয়ে কিনে আসলে ইফতারের এই চাহিদা মেটানোটা আসলে তাদের জন্য কষ্টসাধ্য এবং বিক্রেতারা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা কিন্তু তরমুজ কেটে ক্রেতা আকর্ষণের জন্যই তারা বাজারে একদম হাকডাক করছেন এবং ক্রেতারা তরমুজ কিনতে আসছেন এবং তারা দামাদামি করে যেটি দেখছেন যে 300 টাকার নিচে আসলে তরমুজ পাওয়া যাচ্ছে না। এছাড়া অন্যান্য ফলের কথা যদি আমি বলি তাহলে আপেল এবার বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, আঙ্গুর বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায় এবং কমলা পাওয়া যাচ্ছে 280 থেকে 300 টাকায়। বিক্রেতারা বলছেন যে এবার শুল্ক না কমানোর ফলে বিদেশি ফলগুলোর দাম বেশি এবং যে কারণে কিছুটা বাড়তি চাহিদা আসলে পড়ছে দেশি ফলের বাজারে। বিক্রেতারা যেটি বলছেন যে দেশি ফলের মধ্যে আপেল, পেয়ারা, বড়ইয়ের উপরে চাপ বেশি এবং যদি শুল্ক না কমানো হয় তাহলে আসলে ফলের দাম কমানো যাবে না, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আরেফিন।